দেব 50 2026 সালে দেবদার প্রথম ধামাকা। অলরেডি সিনেমা হলে এখন প্রিমিয়ার চলছে প্রজাপতি 2 এর। তোমরা সবাই জানো আগামীকাল বড় পর্দায় মুক্তি পাচ্ছে প্রজাপতি 2। আমরা প্রজাপতি 2 সিনেমা হলে গিয়ে দেখব, অ্যান্ড সবার সঙ্গে দেখব, জেনারেল অডিয়েন্সের সঙ্গে দেখব। তাতে করে কি হবে জানো তো, সাধারণ দর্শকের কেমন লাগছে সেটাও বুঝতে পারবো। এটা একটা আলাদা ব্যাপার আছে ভাই, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখার একটা আলাদা মজা আছে। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো এই যে ব্যাড, কিছুক্ষণ আগে যে হিন্টটা আমরা পেলাম, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে একটা ভিডিও আমাদের কাছে এলো, #BAD। অনেকেই এক্সপেক্ট করছে এই বিএডির ফুল ফর্ম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা আজকে সকালবেলায় আনন্দবাজার অনলাইন যে বিষয়টা আমাদেরকে একেবারে জানিয়েছে। তারা বলেছে তাদের কাছে সূত্রের খবর এবং সম্ভাব্য বিষয় এটাই যে জলপাইগুড়ির করিমুল হক যিনি আছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে পরিচিত এবং তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার, তো তারই জীবনের ওপর কেন্দ্র করে দেবদা নতুন সিনেমাটি আনছেন যেটার নাম #BAD। এবার বাইক অ্যাম্বুলেন্স দাদাই কিনা সেটা তো আমরা আগামীকাল সকাল 11টার সময় জানতে পেরে যাব। তো এটা জানার পর থেকে সোশ্যাল মিডিয়ায় আরও বড় একটা ক্রেজ শুরু হয়ে গেছে, কেননা দেবদা তো নামটা সব সময় ডিফারেন্ট কন্টেন্টের ওপরে কাজ এবং এমন এমন গল্পের ওপরে কাজ যেটা প্রত্যেকটার থেকে আলাদা। এবং দেবদা আবারও একটা দারুণ পারফরমেন্স দেবেন। এখন দেবদা নিজেকে প্রচণ্ড ভাঙছেন যত দিন যাচ্ছে, একটা ছবি থেকে আর একটা ছবির পারফরমেন্স অনেক বেটার হচ্ছে। আগামীকাল প্রজাপতি 2 দেখব, তখন বুঝতে পারবো যে এই ক্যারেক্টারটা দেবদা কেমন করেছেন। পারফরমেন্স ডেফিনেটলি আশা রাখবো খুব ভালো হবে। তো আগামীকাল কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে চলেছে। এমনিতেই দেবদার জন্মদিন, তার মধ্যে সকাল 11টার সময় এই প্রজেক্টটার ফার্স্ট গ্লিমস আসবে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছবিটা নিয়ে তুমুল লেভেলের আলোচনা চলছে ভাই, আরও চলবে আগামীকাল সকালের পর থেকে। শুধু দেখো না কি হয়, একদিকে প্রজাপতি 2, অন্যদিকে #BAD মানে দেব 50 ফিল্ম। এটা বিশাল একটা হাইপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এটাই আমি ভাবছিলাম যে দেবদার বার্থডের দিনটায় কোনো অ্যানাউন্সমেন্ট পাবো না, এটা তো হতেই পারে না। ইনফ্যাক্ট আমার এটাও মনে হয়, আমি জানি না, হতে পারে আমি ভুল, যে 1 জানুয়ারিও হয়তো আমরা নতুন কোনো ধামাকা পাবো দেবদার তরফ থেকে, আমি জানি না। তো আমি খুব এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড, ভীষণভাবে এক্সাইটেড। দেখা যাক এই ফার্স্ট গ্লিমসটা কীরকম হয়। আমি খুব আশাবাদী যে দারুণ কিছু একটা হবে। এবং এটাও দেখার ব্যাপার যে অগস্ট মাসেই এই ছবিটা আসছে কিনা। তবে হ্যাঁ, দেবদার হাউসের ব্যানারে তৈরি হবে এই ছবি, এটা বোঝা যাচ্ছে, কেননা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে কিন্তু প্রথম এই অ্যানাউন্সমেন্টটা এসেছে আমাদের কাছে। কাজেই বুঝতেই পারছি যে দেবদার হাউসের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে এই সিনেমা। এখন ব্যাপারটা হচ্ছে ডিরেক্টর কে, সেগুলো সব ধীরে ধীরে আমরা জানতে পারবো ডেফিনেটলি। অলরেডি নায়িকা হিসেবে অঙ্কিতা মল্লিকের নামটা উঠে এসেছে। দেখা যাক কি হয়। আগামীকাল যখন অ্যানাউন্সমেন্টটা আসবে তখন হয়তো বা আমরা প্রজাপতি 2 দেখবো, আমি জানি না। যাই হোক, সেই সময় মন দিয়ে আগে সিনেমাটা তো দেখবো, তার পরবর্তী সময় এই গ্লিমসটা দেখে ডেফিনেটলি রিয়াকশন ভিডিও বা রিভিউ যেটাই হোক শেয়ার করার চেষ্টা করব। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।